আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো এই যে আমি একটা টাওয়াল নিয়েছি। এই টাওয়ালটা অনেক ময়লা। কিভাবে এই টাওয়ালটা পরিষ্কার করা যায় খুবই সহজে, একদম ঝামেলা ছাড়া, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন টাওয়ালটা অনেকটা ময়লা। টাওয়াল পরিষ্কার করার জন্য আমার একটা কড়াই লাগবে। কড়াইতে আমি পানি দিয়েছি। এখন চুলায় জাল ধরিয়ে দেব। দেখুন আমি পানিতে জাল ধরিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। পানির ভিতরে আমি দিয়ে দেব এই যে কাপড় ধোয়া সাবানের গুঁড়া। এই যে সাবানের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। সাবানের গুঁড়াটা দিয়ে আমি একটু জাল দেব 2 মিনিটের মতো। পানিতে জাল উঠে গিয়েছে। এখন আমি এই যে ময়লা টাওয়ালটা পানির ভিতরে দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই পানির ভিতরে এটাকে 5 মিনিট জাল দিয়ে নেব। এইভাবে টাওয়াল পরিষ্কার করলে আপনি খুব সহজেই টাওয়াল পরিষ্কার করতে পারবেন। দেখুন টাওয়াল থেকে এই যে ময়লা বের হওয়া শুরু হয়েছে। দেখুন পানির কেমন কালার ছিল আর কি কালার হয়ে গিয়েছে। টাওয়ালটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই যে টাওয়ালটা কতটা নোংরা, আর এই সাইডটা একটু দেখুন, এটা একটু সাদা, এটা কতটা নোংরা। আমি এইভাবে টাওয়ালটা যদি সাবানের গুঁড়া দিয়ে রান্না করে নিই তাহলে একদম একদম ধবধবে সাদা হয়ে যাবে। আমার বেশি কাচাকাচি করা লাগবে না। দেখুন আমি এই যে 5 মিনিটের মতো একটু জাল দিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন টাওয়ালটা হয়ে গিয়েছে। এই যে টাওয়াল থেকে অনেক নোংরা বেরো হয়েছে। এখন এটাকে আমি ধুয়ে শুকিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখুন টাওয়ালটা কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে আপনারা খুবই সহজে টাওয়াল পরিষ্কার করতে পারেন। এটা একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে করলে একদম নোংরা থাকলে একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে একদিন হলেও করে দেখুন। এখন আমি এটাকে ধুয়ে শুকায়ে তারপর আপনাদেরকে দেখাবো যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে টাওয়ালটা। দেখুন এই যে টাওয়াল থেকে কত নোংরা পানি বের হয়েছে। এই যে পানিটা একদম নোংরা, কোনো কাচাকাচি ছাড়াই কিভাবে টাওয়ালটা পরিষ্কার করে হয়ে গেল দেখুন। এখন আমি এটাকে ধুয়ে শুকিয়ে আপনাদের দেখাবো। দেখুন টাওয়ালটা ধোয়ার পরে এই যে কত পরিষ্কার হয়ে গিয়েছে। একদম সাদা হয়ে গিয়েছে। এটা আগে কত নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। আপনারা যদি এইভাবে টাওয়াল অথবা গামছা যে কোনো জিনিস বেশি ময়লা হয়ে যায় এইভাবে একবার হলেও ধুয়ে দেখুন যে কতটা পরিষ্কার হয়ে যায় আর ধোয়াটা কতটা সহজ। আজকের মতো আমার ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।